নমস্কার বন্ধুরা, আমার বিয়াই গেছিল ট্রলারে, মাছ দিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখুন ইলিশ মাছ, এটা রেসিপি করে তোমাদেরকে দেখাবো। আর এইটা হচ্ছে শিমুল কাঁটা, দেখুন শুধু সাইজটা দেখুন। ট্রলার থেকে এনেছে, আমার বিয়াই ট্রলারে যায়। দুটো মাছের রেসিপি করে তোমাদেরকে দেখাবো। ইলিশ মাছটা কেটে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। ছাড়ানো হয়ে গেছে, কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা কিরকম রক্ত, শুধু দেখুন টাটকা মাছের কিরকম রক্ত। আমি রক্ত খাই নাকি? আমি রক্ত খাই নাকি? দেখুন বন্ধুরা মাছ কাটা হয়ে গেছে। এই মাথারও রেসিপি করে আপনাদের দেখাবো, আর এই মাছেরও রেসিপি করে আপনাদের দেখাবো। এবার কাটা মাছটা কেটে নিচ্ছি। এত বড় কাঁটা মাছ আমি কোনোদিন কাটিনি, এই ফার্স্ট কাটছি। এটা আমাদের এখানে কাঁটা মাছই বলি, আপনাদের এখানে কি কি মাছ বলেন আমাদের কমেন্টে জানাবেন। এই মাছের দেখুন বন্ধুরা কাটা হয়ে গেছে মাথাটা। দেখুন বন্ধুরা মাছটা কাটা হয়ে গেছে। তাহলে মাছটা ধুয়ে নিয়ে চলে এসে মাছটা ধুয়ে নিয়ে আসছি, এসে দেখা হচ্ছে রান্নায় সরাসরি। নমস্কার বন্ধুরা, পিঙ্কু রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটি আমি শুরু করছি। আজকে হবে যেই মাছটি আমি কেটেছিলাম সেই মাছের আজকে ঝাল হবে, শিমুল কাটা মাছ। এখানে আমি মশলা নিয়ে নিয়েছি, একটা টমেটো নিয়েছি গোটা, আদা নিয়েছি, রসুন নিয়েছি, পেঁয়াজ পেস্ট করে নিয়েছি মিক্সিতে। আর এখানে নিয়েছি গরম মশলা, এখানে হলুদ, এখানে লাল গুঁড়ো লঙ্কা আছে, আর কাশ্মীরি রেড চিলি পেস্ট আছে। এখানে দুটো তেজপাতা নিয়েছি আর জিরে নিয়েছি, নুন আছে। মাছে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। হলুদ দিয়েছি, নুন দিয়ে দিলাম। গ্যাসটা ধরিয়ে নিচ্ছি। ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা ভালোভাবে নুন হলুদ মাখানো হয়ে গেছে, দুটো পরে মাখানো।
কড়াতে তেল দিয়ে দিচ্ছি। একটু ঢাকা দিয়ে ভাজছি বন্ধুরা, কেননা খুব ঠিক যাচ্ছে মাছটা পাট করে। ঢাকাটা তুলে নিচ্ছি। এই মাছ ভাজা তেলে তেজপাতা আর জিরে দিয়ে দিচ্ছি। এবার এই পেস্টটা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু কষবো। একটু নুন দিয়ে দিচ্ছি। একটু জল অ্যাড করছি। রসুনে কাঁচা গন্ধ চলে গেছে, এবার গরম জল অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে ঠান্ডা জলেও করতে পারেন, আমি গরম জল ইউজ করছি, এতে তরকারির স্বাদও ভালো হবে। একটু নেড়ে দিচ্ছি। ঝোল ফুটে গেছে, মাছটা দিয়ে দিচ্ছি।
একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে দিলাম বন্ধুরা। আমার ঝোলটি হয়ে গেছে, দেখুন একদম কমপ্লিট। এবার গরম মশলাটা দিয়ে দিচ্ছি। এবার নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। যদি ভিডিওটি খুব ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন। নমস্কার বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।